নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের আচার বা চাটনির রেসিপি। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু টকঝাল মিষ্টি এই আমের আচারটা অবশ্যই একবার বানিয়ে রাখবেন। আচারটা কিন্তু বানানো ভীষণই সহজ। টকঝাল মিষ্টি এই আমের আচারটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। লোভনীয় এই আমের আচারটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এটা যে কোনো পরোটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। আশা করব আজকের এই আমের আচারের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমের চাটনিটা বানানোর জন্য এখানে আমি 3টে বড় বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আর আমটা কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমটা কিন্তু আমি কোনো রকম খোসা ছাড়াবো না, খোসা শুদ্ধই আমি আমটা একটুখানি সিদ্ধ করে নেব। আমটা যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ করে নিতে পারি তার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়েছি। আর এই প্রেশার কুকারের মধ্যে 3টে আম আমি একটু জল দিয়ে সিটি মেরে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি 2টো সিটি মেরে নেব। আপনারা চাইলে প্রেশার কুকারে যদি না দেন কোনো বড় গামলা বা হাঁড়ির মধ্যে আমটা সিদ্ধ করে নিতে পারেন। প্রেশার কুকারের মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। আর এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি প্রেশার কুকারের। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। প্রেশার কুকারে আমটা আমি সিটি দিয়ে প্রেশার কুকার থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমের যে খোসাগুলো আছে এটা আমি ছাড়িয়ে নেব। এইভাবে যদি আমের চাটনিটা বানানো যায় তাহলে কিন্তু খুব স্বাদ হয় আর অনেক দিন পর্যন্ত আমের চাটনিটা রেখেও খাওয়া যায়। তো আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি একটা চামচ দিয়ে আমের যে খোসার মধ্যে আমের পাল্পটা আছে সেটা নিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আমটা সিদ্ধ করে নিলে আমটা কিন্তু একটুও কোনোভাবে কোনো অংশ নষ্ট হয় না, পুরোটাই নেওয়া যায়। আমের খোসার থেকে আমের যে শাঁসগুলো আছে আমি কিন্তু সবটাই পুরো বের করে নিয়েছি। এবার আমি চামচ দিয়ে এইভাবে আমের যে পাল্পটা আছে সেটা বের করে নেব আর আটিটা ফেলে দেব। আমের পাল্প বা শাঁসটা আমি কিন্তু চামচ দিয়ে ছাড়িয়ে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি চাটনিটা বানিয়ে নেব। এবার আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। গোটা মশলাগুলো আমি এই শুকনো কড়াইয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে শুকনো কড়াইয়ে আমি গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি একটা প্লেটে। গোটা মশলাগুলো প্লেটে তুলে নিয়েছি। এই মশলাগুলো আমি ঠান্ডা করে তারপরে আমি শিলনোড়ায় বেটে নেব। গোটা মশলাগুলো ভাজার পর আমি গ্যাসটা একটু অফ করে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি চিনি। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি যে আমের পাল্প বা শাঁসগুলো আমি এই প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে নিয়েছি। এবার খুব ভালো করে আমি চিনিটা যে আমের পাল্পটা আছে তার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু গলতে শুরু হয়েছে। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম আমি জল দেব না। চিনিটা কিন্তু সম্পূর্ণ আমি গলিয়ে নিয়েছি। আর খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করছি, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বিট নুন আর দিয়ে দিচ্ছি সাদা
নুন, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমের কালারটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ভেজে রেখে নিয়েছিলাম, সেই মশলাটা আমি বেটে নিয়েছি, খুব কিন্তু মিহি আমি গুঁড়ো করিনি। এবার সেটাই দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু। খুব ভালো করে গুঁড়ো মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি একটুখানি টেস্ট করে দেখব নুন ঝাল মিষ্টিটা কেমন আছে। যদি কিছু দরকার হয় নুন ঝাল মিষ্টি, তাহলে আমি এর মধ্যে আর একটু দিয়ে দেবো। ঝাল একদম ঠিকঠাক আছে, যেহেতু দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম। এর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি মিষ্টি আর একটু লাগবে। আপনারা যদি একটু টক ঝাল মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলে যাবে। যেহেতু আমি এটা একটু মিষ্টি খেতেই পছন্দ করি আর মিষ্টি আমের আচার বা চাটনি বানাচ্ছি, সেক্ষেত্রে আমি এর মধ্যে আর একটু মিষ্টি অ্যাড করছি। তো আমি এর মধ্যে আর চিনি দিচ্ছি না। এখন চিনি দিলে অনেক সময় নাও বলতে পারে। আমার কাছে একটুখানি আখের গুড় আছে, আমি আখের গুড়টাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিও দিয়ে দিতে পারেন। আর চাইলে আপনারা যদি আখের গুড় দিয়ে আচার বা চাটনিটা বানান, সেক্ষেত্রে প্রথমে যখন আমি চিনি দিয়েছি তখনই আখের গুড়টা দিতে পারেন। আর একটু নুন দিয়ে দেবো আমি এখানে বিট নুনটাই দিচ্ছি, কারণ কি চাটনি বা আচারের মধ্যে কিন্তু বিট নুনটা খুবই ভালো লাগে। আখের গুড় দেওয়াতে কিন্তু কালারটা কিন্তু আরও সুন্দর হয়ে এসছে। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু আখের গুড়টা ভালো করে গলিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি কিন্তু আমের চাটনি বা আচারটা সময় ধরে রান্না করে নিচ্ছি। এটা কিন্তু কোনোভাবেই জোরে দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে রান্না করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর নিচে লেগে গেলে সেই ক্ষেত্রে কিন্তু পোড়া গন্ধটা লাগবে, আমের আচারটা খেতে ভালো লাগবে না। আমাদের কিন্তু আমের আচার বা চাটনি একদম তৈরি। খুব সুন্দর গাঢ় হয়েছে। জল যেহেতু দিইনি সেহেতু কিন্তু কোনো রকম পাতলা হয়নি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর ঠান্ডা করে তারপরে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমাদের কিন্তু টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার একদম তৈরি। আচারটা কিন্তু ঠান্ডা করে একটা কাচের জারে রেখে ফ্রিজে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই আচারটা কিন্তু একটু বেশি পরিমাণে বানাবেন, কারণ এই আচারটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।